এখন ঘড়িতে বাজছে 11টা বাজতে 5। এখন আমি ডিনারে বসছি। ডিনারের আগে প্রতিদিন রাত্রের আমার যেটা কাজ, একটা বাটিতে ঠান্ডা জলে আমন্ড, বাদাম আর ছোলা ভিজিয়ে রাখা, আর একটা গ্লাসে গরম জলে চিয়া সিড ভিজিয়ে রাখা। তো আমার ভেজানোর ডিউটি অলমোস্ট ডান। এবার আমি ডিনারে যাব। আর এখানে নিয়ে নিয়েছি আমার ডিনার। যেহেতু এই দই কাতলাটার মধ্যে আলু নেই, ডিম কষাটার মধ্যেও আলু নেই, তাই একটা আলুকে 2 টুকরো করে সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন আমি ভাতটা খেয়ে নেব। দই কাতলাটা খাওয়ার পর যদি মনে হয় ডিম কষাটার দরকার আছে তবেই ডিম কষাটা খাবো, না হলে খাবো না। দই কাতলাটা দিয়েই মনে হচ্ছে হয়ে যাবে ভাত কটা। রাতের ভাত তো খুব বেশি নেই। ক্রিসমাস ট্রিটা সাজিয়ে একদম পুরো রেডি করে রেখেছি। ঠিক 12টার সময় লাইটটা জ্বালবো। তো এখন খাবো, খেতে খেতে কিছুটা সময় পার হয়ে যাবে, তারপর ভিডিওটা এডিট করব, আরও কিছুটা সময় যাবে। দেন ঠিক 12টার সময়, ঠিক রাত 12টা, আজকে 24শে ডিসেম্বর, ঠিক রাত 12টার সময় আমি ওই ক্রিসমাস ট্রির লাইটটা অন করব। দারুণ সাজিয়েছি। তোমরা কেমন হয়েছে আমাকে জানাবে কিন্তু। কেমন? ঘড়িতে এখন ঠিক রাত 12টা, আর গতকাল ছিল 24শে ডিসেম্বর, আগামীকাল 25শে ডিসেম্বর। আর তাই মারি ক্রিসমাস। এই দেখো আমার ক্রিসমাস ট্রি, কি ভাল লাগছে না? এবছর কিন্তু আমি একা একা সাজিয়েছি। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সবার বড়দিন খুব ভালো কাটুক। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি সুস্মি তোমাদের সামনে আবার চলে এসেছি আরও একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। আর আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব 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 ভালো আছো। সবার বড়দিন ভালো কাটুক, এই আশা নিয়ে ব্লগটা শুরু করছি। তো এখন ঘড়িতে বাজছে সকাল 7:30। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকের ব্লগটা এডিট করে ওটাকে রেন্ডারিংয়ে চাপিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে কাজের দিদি আসবে না, তো আমাকেই সব কিছু করতে হবে। প্রথমেই আমি যেটা করেছি দেখো, কালকের গ্যাসটা মুছে নিয়েছি, জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর প্রচুর বাসন ছিল, দিদি কালকেও আসেনি। বাসনগুলো ধুয়ে এখানে শুকানোর জন্য দিয়ে রেখেছি। এখন আমি যেটা করব, 1 কাপ চা খাবো, তারপরে স্নানে যাব। আর আজকে আমি যাব চাকদা, দাদা দিদির বাড়িতে। একদম ওখানে যাব, দাদা দিদির সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে আমার বাসন্তীকে ওখানে রাখা আছে, ওকে নিয়ে আজকে আমি ফিরবো। তো চলো তাহলে আমার সঙ্গে থাকো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক। তো দেখো আমি সমস্ত কাজ সেরে স্নান টান করে একদম রেডি, এবার বেরোবো। যেহেতু আজ বড়দিন তাই এই সোয়েট শার্টটাই পরলাম, যেহেতু এটার সাথে একটা রেড কম্বিনেশন আছে। এটা আমার ভীষণ পছন্দের একটা সোয়েট শার্ট। তো চলো এবার, এখন ঘড়িতে বাজছে 1:30। যাই, যদি 1:50 পেয়ে যাই তো খুবই ভালো, আর যদি 1:50 না পাই তাহলে 2:10। তো চলো আমার সঙ্গে থাকো। আর আমার আজকের গন্তব্য চাকদা, দিদি দাদার বাড়ি। সঙ্গে থাকো। বেরোলাম, এখন লিফটে যাবো স্টেশন। আজকে সোমবার, আর আমার বারবার মনে হচ্ছে আজকে রবিবার। কি রে তুত্তুরি, তুত্তুরি এবার টোটোর জন্য দাঁড়াতে হবে কতক্ষণ। যাবে আজকে টোটোর জন্য দাঁড়াতে হয়নি, বেরোনোর সঙ্গে সঙ্গে পেয়ে গেছি টোটো।
প্রত্যেক শনি রবিবার লাইনে কাজ হচ্ছে, সেই কারণে কোনো ট্রেনের টাইমের কোনো ঠিক নেই। 2:10-এ ছাড়ার কথা, জানি না এটা কখন ছাড়বে, তার কারণ 1:50-এর লালগোলা এখন ঢুকছে। তো এটা আশা করছি ছাড়তে আরও দেরি হবে। বসার জায়গা পেলাম না, গেটে দাঁড়িয়ে রয়েছি। তো এখন 3:15, কৃষ্ণনগর গ্যালোপিংয়ে আমি এসে চাকদা নামলাম। আর বিকাশ নিতে আসছে, আমাকে বললো তুই রেলগেটের দিকে আগিয়ে আয়। তো চলো টুকটুক করে আগাই। আমাকে রেলগেটে এসে দাঁড়াতে বললো, আমি এখানে দাঁড়িয়ে আছি। আসো। আমাকে দেখতে পেয়েও কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তো এসছে আমার উবের মতো। না না, বন্ধুদের জন্যই তো আমি আছি না। চল। যেতে বললো তো, তুই যা, আমি এখানে আছি। কেন? এই তো পাগলামো। আই তো চলে এসেছি দাদার বাড়ি। দিদিকে ফোন করলাম, বললো ভিতরেই আছে, ভিতরে যেতে। চলো সঙ্গে থাকো, দাদার সাথে দিদির সাথে আড্ডা দিয়ে নিই, তারপরে আবার ফেরার সময় ভিডিও করব। আর এই যে আমার বসন্তী WV52BF6149। দাদার বাড়িতে আসলে চারিদিকে গাড়ি আর গাড়ি। ঘড়িতে এখন বাজছে রাত্রি কটা, 7:53, মানে প্রায় 8টা। আর এই যে আমার বাসন্তীকে তার জায়গায় রেখে আমি এবার যাচ্ছি ফ্ল্যাটের দিকে। আসার সময় নিয়েছি ফুল, এক হাতে ফুল আর এক হাতে মোবাইল, পিঠে ব্যাগ, তাই হেলমেটটা এখনও খুলতে পারিনি। চলো এখন গিয়ে গরম গরম একটা কফি। ঘড়িতে এখন বাজছে রাত্রি 9টা। আর আমি আবার বেরোচ্ছি। কোথায় যাচ্ছি এটা জানতে হলে আমার সঙ্গে যেতে হবে। তো সঙ্গে থাকো আর দেখো আমি কেন, কোথায়, এই ঠান্ডার মধ্যে কি জন্য যাচ্ছি। চলো।
না না লাইট চেঞ্জ হচ্ছে না। তোমার স্পন্সরশিপ আছে কি? তাহলে আরো ভালো করে করবো। তোমার স্পন্সরশিপ আছে কি? যাচ্ছি। গতবার ইয়েতে তাই গেছিলাম চার্চে। চলে এসেছি। প্রথমেই জানাই মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে সাধুবাদ। আমরা জানি আবেগের শহর কৃষ্ণনগর। কৃষ্ণনগর বারবার বিভিন্ন অনুষ্ঠানে আবেগে ভাসে। ভিন্ন ধর্মের ভিন্ন ভাষাভাষীর মানুষ কৃষ্ণনগরে একসাথে বসবাস করে। ঠিক সেই কারণেই আমরা যেরকম বিশালাকার ছট পুজোর অনুষ্ঠান দেখি, আর কৃষ্ণনগরে ক্যাথিড্রাল চার্চ থাকার কারণে আমরা বড়দিনটাকেও বিশাল আকারে পালন করি। মেলা বসে বেশ 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত একটা উৎসবের আমেজে কৃষ্ণনগরবাসী ভাসে। আর এখন এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে বড়দিন পালনের একটা উদ্যোগ আমি দেখে আসলাম এই মাত্র, যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কপিরাইটের কারণে হয়তো আমাকে মিউট করে দিতে হলো। তো যাই হোক, ভিডিওটা যদি তোমরা এত দূর দেখেছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। তোমাদের মূল্যবান মতামত আমি কমেন্ট বক্সে আশা রাখছি। আজ তাহলে এইটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো, আর ঝুম সুস্মি ব্লগ দেখতে থাকো। এখন আমি ডিনার করব, তারপর নাইট কেয়ার রুটিন, স্কিন কেয়ার যেটা আর কি, তারপর ঘুমাবো। তো ব্লগ এডিটিং করে আপলোড করে শিডিউল করে তারপর ঘুমাবো। তো তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।